প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন আজকের বেগুনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে। তার জন্য এখানে আমি দুটো বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো বেগুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো চলুন বেগুনগুলি কেটে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন আজকের রেসিপিতে একটা মশলা আমি ব্যবহার করব, তার জন্য কিছু মশলা এখন ভেজে নেব। তো এখানে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনিয়া, সাথে হাফ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম 4 থেকে 5টা কাজু বাদাম। তো সমস্ত উপকরণগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদমই লো টু মিডিয়ামে রেখে দেবেন, তা না হলে মশলাগুলি পুড়ে যেতে পারে। মশলা পুড়ে গেলে ভাজা মশলার ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে মশলা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পোস্ত। আপনাদের হাতের কাছে পোস্ত না থাকলে 1 চামচ সাদা তিলও ব্যবহার করতে পারেন। সব কিছুর সাথে পোস্তটাও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। আজকের রেসিপিতে এই মশলাটা দেওয়ার কারণে এতটাই সুন্দর একটা সুগন্ধ বের হবে যে না বানালে বুঝতেই পারবেন না। তো এখন এই রেসিপিটি বানানোর জন্য একটা মশলা আমি প্রথমেই ব্যবহার করে নিচ্ছি। তো যে ভাজা মশলাগুলি প্রথমেই রেডি করে রাখলাম ভেজে, তো সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। মশলাগুলি শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিয়েছি, তাতে করে পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবারও একবার ঘুরিয়ে নেব, তাহলে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে যাবে। মশলাটা এদিকে রেডি হয়ে গেছে আজকের রেসিপিতে ব্যবহার করার জন্য। তো এটা এখন একটা সাইডে রেখে দেব। আর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই তৈরি করব। তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একে একে বেগুনগুলি ছেড়ে দেব। ডাইরেক্ট আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলিকে ভেজে নেব। আপনারা চাইলে আগে লবণ হলুদ মেখে রেখেও বেগুনগুলি ভেজে নিতে পারেন। লবণ মেখে বেগুনগুলি বেশি টাইম রেখে দিলে তখন বেগুনগুলি নরম হয়ে যাবে। আজকের রেসিপিটি খেতে ততটাও বেশি ভালো লাগবে না। তার জন্যই লবণ হলুদটা ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে বেগুনগুলিকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি রেসিপি, যেটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। গ্যাসের ফ্লেম হাই করে রেখে বেগুনগুলিকে ভেজে নিতে হবে। আর আজকের রেসিপির জন্য বেগুনগুলি একদমই লাল লাল করে ভাজার কোনো রকমই প্রয়োজন নেই। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব আর একই রকমভাবেই ভেজে নেব। তো বেগুনগুলি দেখুন এই পর্যায়ে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তুলে রাখবো। এইভাবে যদি বেগুন বানিয়ে নেওয়া হয় খুব কম টাইমে তৈরি হয়ে যায় রেসিপিটি। আর কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। তো সমস্ত বেগুনগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হিং। হিংয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে আজকের রেসিপিতে, তবে যদি আপনাদের অপছন্দ হয় হিংটা বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। বেগুন খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। যদি এই পদ্ধতিতে বানিয়ে দেওয়া হয় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। আজকে যে ভাজা মশলাটা দিয়ে রেসিপিটি তৈরি করব, তার কারণে রেসিপিটি থেকে দারুণই সুন্দর একটা সুগন্ধ বের হবে, যেটা আজকের রেসিপির স্বাদ এবং সুগন্ধ দুটোকেই অনেক মাত্রাতেই বাড়িয়ে তুলবে। তো দেখুন টমেটোগুলি একটু নরম হয়ে যাওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ। লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর টমেটোগুলি নরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো রকমভাবে ঝাল লঙ্কার গুঁড়ো আজকে রেসিপিতে ব্যবহার করছি না, যেহেতু আদার সাথে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম, সেই ঝালেতেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো মশলাগুলি খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন যে মশলার পেস্টটা প্রথমেই রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম।
মশলা ধোয়া কিছুটা জলও এখানে অ্যাড করে দেব। তারপর সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের রেসিপিটি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, আর তেলটা যদি একটু বেশি দেওয়া হয় রেসিপিটি কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আপনারা আপনাদের হিসাব মতো তেলের পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। তো সমস্ত মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। অন্য বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্সের জন্য, আর বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। তো দুটো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলি। লবণটা এই পর্যায়ে একটু চেক করে নেবেন, কারণ টমেটো যখন আমি ভাজছিলাম তখনই লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো লবণ যদি লাগে এই পর্যায়ে আর একটু অ্যাড করে দিতে পারেন। তো আমি চেক করে নিয়েছিলাম লবণটা ঠিকঠাকই লাগছিল, তার কারণে আর লবণ দিয়ে নেই। তো বেগুনগুলি খুব ভালো করে মশলার সাথে একবার মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় রান্নাটা করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, কারণ আজকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে, তার কারণে। তো আপনারা যদি একটু ঝোলঝোল বা রসা টাইপের খেতে পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। অনেক রকম পদ্ধতিতেই বেগুন বানিয়ে খেয়েছেন, তবে একবার এই ভাজা মশলায় বেগুনটি বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি লাগবে যে বারবারই এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। বেগুন প্রথমেই ভাজা ছিল, তাই রেসিপিটি তৈরি হতে একদমই বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট সময় রান্নাটা করে নিয়েছি। এখন খুব আলগা হাতে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। খুব বেশি এখানে নাড়াচাড়া করলে বেগুনগুলি কিন্তু একদমই ভেঙে যেতে পারে। রেসিপিটি একদমই রেডি হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকের রেসিপিতে কোনোরকমভাবে ধনেপাতা বা গরম মশলার ব্যবহার করব না। যে ভাজা মশলাটা আছে তার ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর এখন একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় তৈরি হয়েছে। খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। একদমই সাধারণ একটি রেসিপি, কিন্তু স্বাদ হয় অসাধারণ। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।